গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এই উঠেছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো এই উঠেছি। তো ওই চা বসিয়েছি, দেখো চা পাতা চিনি নিয়েছি, চা বসিয়ে দিয়েছি, চা করবো এখন। তো এখন হচ্ছে ঘরে টিভি চলছে, আজকে ভোটের রেজাল্ট, তাই টিভিতে সাউন্ড পাচ্ছ তোমরা নিশ্চয়ই এত জোরে। আর এই উঠেছি, আজকে শরীরটা ভালো লাগছে না। উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছি। এখন বাজে 9:30, এখন এই উঠেছি। এবার 7টার সময় উঠেছি, শরীরটা ভালো লাগছে না বলে কি শুয়ে পড়েছিলাম। শরীরটা ভালো না লাগার কারণ আছে, কালকে সেই আবার ওই জায়গায় গেছিলাম, ওই যেখানে আমাদের জমি নেওয়া হয়েছে সেখানে গেছিলাম। তা কালকে আর ভিডিও করতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি। এমনি গিয়ে সব জিনিসপত্র এনেছি, কিছু সবজি টবজি এনেছি। তো ওই জন্য রোদটা লেগেছে, তো ওই জন্য শরীরটা খুব খারাপ করছে। তো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, এই দেখো আমাদের চা রেডি। 3 কাপ চা, আমি, মেয়ে আর তোমাদের দাদা, 3 জনের। কারণ শ্বশুরমশাই শাশুড়ি মা একটু আগে চা খেয়েছে। ধর কালকে বললাম না যে জমির ওখানে গেছিলাম, এই শাক নিয়ে এসেছি, কলমি শাক। আজকে এই শাকটা অনেক তোমার 3-4 রকমের শাক নিয়ে এসেছি, তো আজকে কলমি শাকটাই করবো। 3-4 রকম কি তারও বেশি। সজনে শাক, তো খারকোল পাতা, ওটাও তো শাক। তারপরে হচ্ছে পুঁই শাক, পাট শাক, আর একটা কী শাক জানি। হচ্ছে শাকটা আজকে ভাজা হবে। তো বন্ধুরা দেখো, আবার চাটা খেয়ে একটু শুয়ে পড়েছি। শরীরটা ভালো লাগছে না, আজকে কেমন যেন লাগছে। ওই দেখো বিছনা টিছনা কিচ্ছু তোলা হয় না, সব ছড়ানো ছিটানো, কী অবস্থা। দাদা ডিউটি চলে গেল, বললো আজকে বেশি লেট করবো না, সকাল সকাল যাই, সকাল সকাল চলে আসবো, কেন আজকে ভোটের রেজাল্ট বেরোবে। ওর জন্য দাদা ডিউটি বেরিয়ে গেছে, চা খেয়ে চলে গেছে সকাল সকাল। তো দেখো সব ব্যবস্থা, এখন জানলাটাও খুলে হবে। জানলাও খোলা হয়নি, সব ছড়ানো ছিটানো, কী অবস্থা। মেয়ে বারান্দায় খেলছে। তো বন্ধুরা দেখো, এই স্নান করে উঠেছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার শরীরটা ভালো নেই, পায়খানা হচ্ছে। অনেকবার পটিতে গেছি, সকালতে 8-9 বার। তারপরে কী করে রান্না করেছি তাও করতে হবে। তারপর আমাদের ভাসুর এসেছিলো, আমার ছেলের পৈতে দিয়েছিল, যে মানে আমাদের ভাসুর, আর তারপর মামা শ্বশুরের নাতির পৈতে, তা উনিই দেবে, তাই কথাবার্তা বলতে এসেছিলো আমার সাথে, যেহেতু দায়িত্বটা পুরো আমার উপরে। ওরা বলছে পুরো দায়িত্ব আমাকে নিয়ে কাজটা করতে হবে, ভীষণ সম্মান করে ওরা আমার মামা শ্বশুর বাড়ির থেকে আমাকে, যেহেতু আমি আমার ছেলের পৈতে দিয়েছি, বলে তুমি তোমার মতন করে আমাদের নাতির পৈতেটাও দাও। তো যাই হোক, এত বড় একটা দায়িত্ব মাথায় নিয়েছি, এখন সেটা করতে হবে। তাই দাদা এসেছিলো, দাদার সাথেই কথা বলছিলাম। আজকে রান্না বেশি কিছু করিনি, শরীরটা খারাপ, তোমাদেরকে দেখাচ্ছি কী করেছি। 3টে বাজে, এখনও কাউকে খেতে দিই, এই দেবো। এই যে কালকে ওখান থেকে শাক এনেছিলাম, কলমি শাক ভাজা, আর এই যে জ্যান্ত রুই মাছ, কচুর কাঠি দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে আমাদের রান্না। আর একজন দেখো সব নিয়ে বসেছে, একবার ওদিকে ঠাকুমা গুছিয়েছে, আবার ছড়িয়েছে। শোনো, আজকে 4 তারিখ, 10 তারিখে আমরা রানাঘাট যেতে চলি। খুব তাড়াতাড়ি মনে হচ্ছে তোমাদের রানাঘাটের ব্লগ আসবে, খুব তাড়াতাড়ি। এই আজকে 4 তারিখ, কালকে 5 তারিখ, কালকে 6 তারিখ, তারপরে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, তারপরে 10 তারিখ। ঠিক আছে, আর বেশি দিন নেই। ঠিক আছে, চল। তো বন্ধুরা যাই, এবার আমি খেতে দিয়ে আসি সবাইকে। অনেকক্ষণ হয়ে গেছে, বেলায় শ্বশুর সুগারের পেশেন্ট, আজ শরীরটা খারাপ হলে শুয়েই ছিলাম। আর শাশুড়ি মা তো চোখ অপারেশন করেছে, ওই জন্য আগুনের ধারে যেতে পারবে না বলে রান্না করতে পারিনি, নাহলে উনি করতো। তো আমি যা পেরেছি তাই করেছি, কিছু করার নেই, আজকে এই দিয়েই খেতে হবে। আর আমি তো খাবো না, কেন আমার পেটের প্রবলেম, আমি হয়তো জল ঢেলে ভাত খাবো। তো যাই খেতে দিয়ে ওদেরকে।
বন্ধুরা, এবার আমার দাদু খাবে। আর তোমরা তো জানোই আমার মায়ের শরীরটা আজকে ভীষণ খারাপ, তাই মা বেশি কিছু করতে পারেনি। বাজারে মাছ ছিল না, ছোটো ছোটো মাছ ছিল। পরে দিদি একটা মাছ এনেছে বাজারে, তাই ছিল। খুব শরীর খারাপ মায়ের, মা বেশি কথাও বলতে পারছে না, বলতে পারবো। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, এই মাত্র শুলাম, চোখের তলায় একদিনেই কেমন হয়ে গেছে। মেয়ে গেছে ঠাকুমার ঘরে, একটুখানি 10 মিনিট থাকবে, তারপরে আসবো। প্রতিদিনই দুপুরে রাতে যাবে। আমি শুয়ে আছি, কাজের দিদি এসছে, কাজ করছে। আমি জল ঢেলে ভাত খেলাম একটুখানি। একটু মাঝে শরীরটা খুব ক্লান্ত লাগছে, মাঝে ঘুমাই, কিন্তু কী করে ঘুমাবো, দুটো বাচ্চার জ্বালায় ঘুমাতে পারি না। সেই মারপিট করে দুজনে, একটু চোখটা লেগে আসলে এই করতে থাকে। আমি শুয়ে আছি, এখন মাঝে যদি 3-4 ঘন্টা ঘুমাতে পারতাম আমার শরীরটা ভালো হতো। তো যাই হোক, একটু শুয়েছি, একটু বিশ্রাম করে নিই, পরে আবার তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা এই দেখো, উঠেছি, এখন বাজে 6:30। সেই শুয়ে এখন উঠেছি, এখন উঠে হচ্ছে চা করেছি, লিকার চা। মেয়ে পড়তে যাবে, মেয়েকে একটু লিকার চা দিয়ে দুটো পাউরুটি ছেঁকে দিয়েছি, ওটা খাবে, খেয়ে পড়তেই হবে। কেননা ওর আসবে সেই 9:30। মেয়ের চা এটা, পাউরুটি আর লিকার চা। এটা শাশুড়ির চা, ওটা আমার চা। আর এই যে শ্বশুরমশাই সন্ধে দিতে গেছে, ওই জন্য ওনার চাটা ঢেকে রেখেছি। তো দেখো, ঠিক আছে, আবার পরে আসছি। আমি 5 দিয়ে বলছি ঠিক আছে, আবার পরে আসছি। তো বন্ধুরা এই দেখো, সারাদিন পরে এই মাথা টাথা আসতে একটু সিঁদুর পরেছি। আর সারাদিন সিঁদুর উপরে এই মাথাও আসতে আমি শুয়েছিলাম। এখন উঠেছি, এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি। মেয়ের এখন হচ্ছে আছে, পড়া আছে, পড়াই দিতে যাচ্ছি। এই যে মেয়ে, দেখি হবে বইয়ের ব্যাগ নিয়ে নাও, বইয়ের ব্যাগ নাও, আজকে পতা চলা বইয়ের ব্যাগ নাও, বইয়ের ব্যাগ নাও, না, তুই ব্যাগ মিলাই নাও বইয়ের ব্যাগ। না, তুমি তাড়াতাড়ি নিতে আসবে। হ্যাঁ না, কালকে তাড়াতাড়ি পাঠিয়েছিলাম বাবাকে, তাড়াতাড়ি মানে তুমি দিতে যাচ্ছি এখন 10:30, 9:30। 9:30 হ্যাঁ হ্যাঁ, কালে বাবা 9:30। না, আজকে তো 1st। এসো বন্ধুরা, 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 তুই এরকম করছিস কেন? চুকি চুকি, ওদিকে দেখাও মামিকে। দেখো ওটা সুতো করে নে, সুতো করে। বন্ধুরা দেখো, মাঝখান ধরে তুমি দেখলে মাল করেছি, এতক্ষণ ধরে দেখলে মাল করেছি, এই মাল করে উঠেছি। তো এই দেখো, মনে করে না, মনে করে না। তো এই দেখো মেয়ে খেলছে, আর মাল সব হয়ে গেছে, আর ওপরটাই বাকি। এই এতগুলো মাল হয়ে গেছে, আজকে এনেছি, আজকেই হয়ে গেছে। এর কটা আছে, কটা কালকে করবো। আর এই যে আজ খেলনা নিয়ে বসেছে। আর এদিকে গোলা রুটি করছি আজকে, শরীরটা ভালো না বলে রুটি করতে পারবো না। লেগে গেল কী করে, তুমি রুটিটা করে নি, করে খেতে দিয়ে নি। তো বন্ধুরা এই দেখো, খেতে বসেছি। এখন একটু শাক ভাজা নিলাম আর ডাল নিলাম। বলি বের করবি না, তুমি আমাকে বল দাও না। দিদি খাচ্ছি, দেখো তোমরা। শাক ভাজা, ডাল আর আলু সিদ্ধ, আর এই যে ডিমের পোচ না, মানে পেঁয়াজ দিই, এমনি নুন দিয়ে ঘেটে মামলেট করে নিয়েছি। আমাকে দাও মা, মা আমাকে দাও না। আর এই দেখো, কেন যা যা গোলা খেলো। বলে বুঝাতে পারবো না, এত টেস্ট। ওই শাকটা কোথা থেকে এনেছো? কালকে ওখান থেকে আনলাম না।
হ্যাঁ কালকে আনলাম দোকান থেকে। কি টেস্ট তোমাদের বলে বোঝাতে পারবো আরেকবার না। নিই না টেস্ট যখন। শাক খাওয়া তো ভালো। আমার জেম্মা বলেছে শাক খেলে, আমার জেম্মা বলেছে শাক খেলে বড় বড় চুল হয়, আর চুলের ঘাটতে হয়। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া আসে, একটু খেলাম, বিছনা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আজ শরীরটা খুব টায়ার্ড, দাদা এখনো আসেনি, তো দেখো বিছনা করে নিয়েছি, দেখো বিছনা হয়ে গেছে, শুয়ে পড়বো। বউদেবরা বসে আছে। তো যাই হোক, আজকে শরীর খারাপ বলে বেশি বড় ভিডিও হয়তো হবে না, যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি, আর বেশি বড় করতে পারলাম না। এই শরীর খারাপের মাঝেও যেটুখানি পেরেছি বন্ধুরা তোমাদের সামনে এসেছি। যাই হোক, আজকের ভিডিওটা হয়তো খুব একটা বড় হবে না, তো যতটুকু পেরেছি আমি দিয়েছি। তো আজকের মতন গুড নাইট, টাটা, আবার দেখা হবে কালকে সকালে।